মরিশাসের ভিসা বাংলাদেশি শ্রমিকরা আর পাবে। প্রিয় ভিউয়ার, আপনারা অনেকেই শুনেছেন মরিশাসের ভিসা বাংলাদেশি শ্রমিকরা আর পাবে না, কিন্তু এটা কি সত্য নাকি শুধুই গুজব? আসুন আসল তথ্য জেনে নিই। গত কয়েক বছরে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক মরিশাসে এসেছেন কাজের সন্ধানে, কিন্তু কিছু অভিযোগ উঠেছে কিছু কোম্পানি শ্রমিকদের কম বেতন দিচ্ছে, কিছু শ্রমিক চুক্তি ভঙ্গ করে পালিয়ে যাচ্ছে। এর ফলে মরিশাস সরকার নতুন কিছু কঠোর নিয়ম আনতে পারে। আসুন আরো গভীরে যাই, তাহলে আমরা সত্য তথ্যটা জানতে পারবো। দেখেন, মরিশাস সরকার সরাসরি বলেনি যে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পুরোপুরি বন্ধ, তবে তারা নতুন নিয়ম আনতে পারে। ভিসা প্রক্রিয়া আরো কঠোর হবে, ভালো কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে, যারা আগে পালিয়ে গিয়েছে তারা নতুন করে ভিসা পাবে না। তাহলে এখন কি করণীয়? করণীয় আর কিছুই নাই। যতটুকু আশা ছিল ভিসা চালু হওয়ার বা ভিসা খোলার, এতটুকু আশাও এখন হারাই ফেলছে। কথাটা এই জন্যই বললাম, আপনারা হয়তো অনেকেই জানেন বা জানে গেছেন এতক্ষণে যে এক বাঙালি আরেক বাঙালিরে মাইরা ফেলছে। তো যতটুকু আপনারা শুনছিলেন যে ভিসা চালু হবে বা ভিসা চালু হওয়ার জন্য যারা ভিডিও বানাইছে বা ভিসা চালু হবে কয়েকদিনের মধ্যেই বা একটা আশা দিয়েছে যে ভিসা চালু হওয়ার কথা আছে বা কার্যক্রম চলতেছে, ওরা আসলে মিথ্যা কথা বলেনি। ভিসা চালু করার জন্য বাংলাদেশ এম্বাসি বা এখানে থাকা এজেন্সি গুলো অনেক দূর আগায় গেছিল, কিন্তু এই ঘটনার পরে আমার মনে হয় না এখন আর ভিসা চালু হবে। যাবকালীন মরিশাসে যেসব প্রবাসী বাংলাদেশিরা আছে তারা অনেক ঘটনা ঘটাইছে এবং অনেক অকারণ করছে। এই কারণে মরিশাস সরকার বা মরিশাসের যারা জনগণ আছে এখন বাঙালির কথা শুনতেই পারে না। যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় বা যদি রাগ হয় আপনার এই কথাগুলো শুনে, তাহলে আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। আজ 2-3টা বছর ধরে এই মরিশাসের ভিসা আজ খুলবে, সামনে মাসে খুলবে, নির্বাচনের পরে খুলবে, ফেব্রুয়ারিতে খুলবে, অক্টোবরে খুলবে, জানুয়ারিতে খুলবে, এরকম ভাবে শুনতে শুনতে আমি যেন হাঁপসে গেছি, একদম বিরক্ত হয়ে গেছি। আমি আপনাদেরকে কি বলবো, আমি নিজেই ভাবে পাই না। আমার কতগুলা লোক মরিশাসে আসার জন্য আমি তাদেরকে আশ্বাস দিয়ে রাখছি, তারাও আমার সাথে খারাপ আচরণ করে। কিন্তু আমি কি করব বলেন ভাই? এখানে যদি ভিসা না চালু হয়, এখানে অবস্থানরত যেসব প্রবাসীরা আছে, যেসব কার্যকলাপ শুরু করছে, আর মনে হয় না জীবনেও মরিশাসের ভিসা খুলবে। আমি আজকের পর থেকে মরিশাসের ভিসা ব্যাপারে কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব না। এমনিতেই আমি প্রাকৃতিক সৌন্দর্য, মরিশানদের জীবনযাত্রা কেমন, এগুলা নিয়েই ভিডিও বানাবো। এই ভিসার খবর আপনাদেরকে দিতে যায় আমি অনেক অপমান হয়েছি, অনেক কথা শুনছি। আপনারাও মাঝে মাঝে এমন এমন কমেন্ট করেন যেগুলা দেখলে খারাপ লাগে বা কষ্টও লাগে, কারণ আমি আপনাদেরকে ক্ষতি চাই না, আমি আপনাদের ভালো চাই এবং মরিশাস সম্পর্কে আপনাদেরকে জানাইতে চাই, যেন আপনারা মরিশাসে আসার আগে অনেক কিছু জানতে পারেন এবং মরিশাসের অনেক জায়গা দেখতে পারেন। ভিসা খোলার ব্যাপারে যত রকম সোর্স ছিল আমার খোঁজ নেওয়ার মতো বা জানার মতো, সব জায়গা থেকে আমি খোঁজ নিয়ে দেখছি, তাদের সবার একই কথা, ভিসা কবে খুলবে এটা কেউ বলতে পারবে না। আর ভিসা যে খুলবে না এরকমও না, হ্যাঁ খুলবে, কখন খুলবে, কোন সময় খুলবে এটা কেউ জানে না। আর এর মধ্যে যদি খুব তাড়াতাড়ি ভিসা খুলে যায় তাহলে এটা আমাদের কপাল বা আপনাদের সৌভাগ্য। ভিসা না খোলার আরো একটা কারণ আমি অনেকজনের কাছ থেকে খোঁজ নিছি বা আমি নিজেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখন বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিল তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসছে। কিছু কিছু কোম্পানি এই শ্রমিক গুলাকে ঠিক মতো কাম দিতে পারতেছে না। নির্বাচনের পরে মরিশাসে তেমন একটা কাজ নাই। গত বছর আমরা অনেক কাজ করছি, কিন্তু এই বছরে সেরকম কাজ নাই। এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, মরিশাসের ভিসা চালু হোক আর না হোক, মরিশাসে আসার লোভে নিজের কর্মটা বন্ধ করে রাখেন না, নিজের কর্ম ঠিক মতো চালায় যায় আর অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। মরিশাসের আশায় থাকে থাকে বুড়া হয়ে যাবেন, ভিসা আর চালু হবে না ভাই, চালু হবে না তো হবেই না। আর যদি বাই চান্স হয়ে যায় তাহলে এটা আপনার সৌভাগ্য। চলেন এখন একটু কমেন্ট পড়ে শোনাই। আমি যে একটা পুল দিছিলাম এই সপ্তাহে, আপনারা মরিশাসের কোন বিষয়টা নিয়ে ভিডিও চান তো দেখে আসি। আমার প্রিয় দর্শকরা এত কষ্ট করে কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো আমি পড়বো না অবশ্যই এবং আপনাদেরকেও দেখাবো। এমডি সৈয়দ আলী ভাইয়া লিখছে, ভাই ভিসা সম্পর্কে কিছু বলেন। ভাই ভিসা সম্পর্কে নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আব্দুল রাহিম ভাই লিখছে, খালি ভিসার কথা বলেন ভাই, 2টা বছর হয়ে গেল আশায় আশায়। ভাই ভিসার কথা ভিডিওটা দেখে বুঝতে পারছেন, তো অন্য দেশে যাওয়ার সুযোগ থাকলে চলে যান। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুল রাহিম ভাই। এমডি জলিল মুন্সি ভাই লিখছে, ভিসা নিয়ে কিছু বলেন, তাহলে হয়তো কিছুটা শান্তি পাবো, তবে হ্যাঁ যদি কোনো আপডেট থাকে তাহলে। জি ভাই, ভিডিওটা দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন কি কি আপডেট ছিল আমার কাছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। জুনায়েদ হাসান ভাই লিখছে, ভাই ভিসা খুলবে কবে? ভাই ভিডিওটা দেখে বুঝতে পারছেন অবশ্যই ভিসা কবে খুলবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ। এই যে দেখেন এই ভাইটার নাম অনেক বড়, এই ভাইটা জানতে চাইছে, একটাই জানতে চাওয়া ভিসা খুলবে কবে। এরকম আরো অনেক ভিউয়ার্স কমেন্ট করছে, সবগুলো তো দেওয়া সম্ভব না, ভিডিও অনেক বড় হবে। যেগুলো কমেন্ট সামনে ছিল সম্ভব হয়েছে আমি দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আমি আরো নতুন নতুন ভিউয়ার্স কমেন্টগুলো পড়ে শোনাবো আপনাদেরকে। দেখেন আপনাদের সবার একটাই জানতে চাওয়া, একটাই আশা যে কবে ভিসা খুলবে বা ভিসা সম্পর্কে বেশি আগ্রহ আপনাদের। আমি কি ভিডিও দিব অবশ্যই ভিসা সম্পর্কে দিব, যতটুকু ইনফরমেশন আছে আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তাই না? কিছু কিছু ভাই এমন ভাবে কমেন্ট করে, এই যে দেখেন আমি একজনের কমেন্ট দেখাচ্ছি, আমার মনে হয় এই ভাইয়ের পেটে গুড়া কৃমি আছে, যার লাগে এই ভাইয়ের মেজাজ হট। তো ভাই আপনার পেটের গুড়া কৃমি সাফ করেন, মেজাজ হট রেখে বেশি দিন চলতে পারবেন না, ঠিক আছে? আপনার মেজাজের সাথে কেউ ধার ধারে না ভাই, ঠিক আছে? কমেন্ট যদি করেন ভালো কমেন্ট করবেন, আর না করার ইচ্ছা থাকলে কমেন্ট করারই দরকার নাই। ভিডিও দেখেন না, তাও এরকম বাজে কমেন্ট করেন না, ওকে ভাই? এরকম ধরনের লোক বিদেশ এসে কাজ করতে পারবে না। কি জন্য ভাই? ওরা দেশে থাকতে এখনই এত মেজাজ, বিদেশ আসার পরে এরকম মেজাজ দেখালে পাছায় লাথি মারে বার করে দেশে পাঠাই দেবো, প্লেনে চড়াই দেবো, যা দেশে যায় রাগ দেখা গা। ভাই বিদেশে কাজ করা যে কত কষ্ট, কত ধৈর্যর প্রয়োজন, আপনারা যখন বিদেশে আসবেন তখনই বুঝতে পারবেন। এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে খাপ খাওয়ায় কাজ করতে হয় ভাই, এটা দেখানি কথা না ভাই। এর জন্য আপনার মেজাজ, আপনার সবকিছু ঠান্ডা এবং কুল রাখতে হবে। যে যত
কুল রাখতে পারবে সে তত বেশি উন্নতি করতে পারবে। বিদেশ এরকম। তো অনেক পেঁচাল পারলাম আজকে, অনেক কথা বলে ফেললাম, ভালোভাবে নিবেন কথাগুলো, আর মনে রাগ থাকলে মাফ করে দিবেন। তো আজ এ পর্যন্তই, অনেক অনেক ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।